আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। والصلاة والسلام الأتمان الأكملان المبعوث رحمة للعالمين نبينا ورسولنا وحبيبنا محمد بن عبد الله الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد। শুরুতে আমরা আবারও প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার বিশেষ অনুগ্রহে অপার দয়ায় আবারও নতুন সপ্তাহে নতুন দিনে কোরআন এবং সহিহ হাদিস থেকে দিনী আলোচনা জানার জন্য, শোনার জন্য এসো আল্লাহর পথে কোরআনের আলোয় গ্রুপের আয়োজনে সংযুক্ত সম্পৃক্ত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, তারই অগণিত অসংখ্য কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করি ছোট্ট কালিমাতু শুকরের মাধ্যমে। আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম, শান্তি ও রহমত অজস্র অসংখ্য বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, সর্বশেষ নবী ও রাসূল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আদর্শবান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, তার পরিবার পরিজন, তার আসহাবে কেরাম এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ প্রতিটি অনুসারী নর নারীর উপর বর্ষিত হোক শান্তির অমিয় ধারা। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যারা দেশে প্রবাসে যে যেখান থেকে আজকের ৬৭তম দারসুল ফিকহের এ আয়োজনে সংযুক্ত হয়েছেন, শুরুতে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তার দিন জানা, বোঝা, এটাকে যেন শুধুমাত্র তার সন্তুষ্টির উদ্দেশ্যেই করেন এবং সত্যিকার অর্থে যেন আমরা আল্লাহ তাআলার দিন শরীয়তকে যথাযথভাবে জানতে পারি, বুঝতে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ সে তৌফিক দান করুন, আমিন। যারা আজকের আয়োজনকে সুন্দর নির্বিঘ্ন করার জন্য বিভিন্নভাবে পরিশ্রম করেছেন, করছেন, সহযোগিতা করেছেন, করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জাযা দান করুন। ভালো কাজে পরস্পরকে আরো বেশি সহযোগিতা করার তৌফিক দান করুন। যে সকল বাধা, বিপত্তি, প্রতিবন্ধকতাগুলো উদ্ভূত হচ্ছে, দৃষ্টিগোচর হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সেইগুলোকে দূর করে দিয়ে আমাদেরকে নির্বিঘ্ন ভাবে, স্বাভাবিক সাবলীল ভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আমিন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আজকের দারসুল ফিকহের ৬৭তম পর্বে আমরা ধারাবাহিক যে আলোচনা করছি খাদ্যদ্রব্যের হালাল হারামের বিধিবিধান, সেই পর্বের সেই বিষয়ের শেষ পর্ব বা শেষ অংশ উপস্থাপন করব বলে ইচ্ছা পোষণ করেছি। আসলে আলোচনা অনেক লম্বা এবং দীর্ঘ, কিন্তু আমরা যতটুকু না বললে নয় সেটাকে মিনিমাইজ করে আহ বোধগম্য ভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। আল্লাহ তৌফিক দাতা। সেই হিসেবে আমরা আজকে এই প্রসঙ্গে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আপনারা বিগত কয়েকটি দারসুল ফিকহে খাদ্যদ্রব্যের হালাল হারাম বিধিবিধান সম্পর্কে আলোচনা শুনেছেন, যেখানে মৌলিকভাবে আমরা তিনটি বিষয় উপস্থাপন করার সুযোগ পেয়েছি। এক নম্বর হচ্ছে একজন মুসলিম ব্যক্তি তার জীবন ধারণের জন্য যে খাদ্য এবং পানীয় গ্রহণ করবেন সেটা হালাল হতে হবে। এটা অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা উল্লেখ করার চেষ্টা করেছি। দ্বিতীয়ত, তার পরের দার্সে
যে সকল খাদ্যদ্রব্যগুলো আল্লাহ রব্বুল আলামিন এবং তার রাসূলের মাধ্যমে সুস্পষ্টভাবে হালাল ঘোষণা করেছেন, কোরআন এবং হাদিসে এসেছে, সেগুলো সম্পর্কে গত সপ্তাহে আমরা আলোচনা করেছি। যে সকল খাদ্যদ্রব্যের ব্যাপারে কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে হারাম ঘোষণা করা হয়েছে, যেগুলোকে স্পষ্টভাবে হারাম ঘোষণা করা হয়েছে, সেই প্রসঙ্গে আলোচনা করেছি। আজকে এই দুটোর মাঝামাঝিতে তৃতীয় পর্যায় হচ্ছে যে সকল খাদ্যদ্রব্যের ব্যাপারে ইসলামী শরীয়তে তথা কোরআন এবং সহিহ হাদিসে স্পষ্টভাবে হালাল বা হারাম কোনোটাই বলা হয়নি, সেগুলোর বিধান কি সেগুলো সম্পর্কে এবং জবাই করা প্রসঙ্গে সংক্ষিপ্ত আকারে, আর সবশেষে খাদ্যদ্রব্য গ্রহণ করার পানাহারের যে আদব বা শিষ্টাচার রয়েছে সেগুলো সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করে আমাদের আলোচনা ইতি টানবো ইনশা আল্লাহ। যারা হয়তো আগে ছিলেন পরে নেই, অথবা আজকে আছেন আগে ছিলেন না, তাদের জ্ঞাতার্থে শুধু এতটুকু বলতে চাই যে ইসলামী শরীয়তের মূলনীতি হচ্ছে খাদ্যদ্রব্যের ব্যাপারে যেই খাদ্যদ্রব্য আল্লাহ তাআলা সরাসরি হালাল ঘোষণা করেছেন বা তার রাসূল হালাল ঘোষণা করেছেন সেটি হালাল নিঃসন্দেহে, যেটিকে হারাম ঘোষণা করেছেন সেটি নিঃসন্দেহে হারাম। তবে হারাম হওয়ার ক্ষেত্রে এবং হালাল হওয়ার ক্ষেত্রে মূলনীতিগুলো কোরআনের আয়াত দ্বারা এভাবে এসেছে যেগুলো রুচিশীল, স্বাস্থ্যকর, ভালো, উপকারী খাদ্যদ্রব্য, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের জন্য, মুমিনদের জন্য হালাল করেছেন। আর যে সকল খাদ্যদ্রব্য খারাপ, নোংরা, অরুচিকর, ঘৃণিত, যার মধ্যে ক্ষতি আর ক্ষতি, এই ধরনের খাদ্যদ্রব্যগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন, এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। যেমন সূরা আরাফের মধ্যে এসেছে ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইথ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য উত্তমটাকে হালাল করেছেন আর মন্দটাকে, খারাপটাকে হারাম করেছেন। সে আলোকে আমরা মোটামুটি হালাল যেই খাদ্যগুলো সেগুলো আলোচনা করেছিলাম যে এটা দুই ধরনের, একটা হচ্ছে পশু পাখি জীবজন্তু আর একটা হচ্ছে উদ্ভিদ। এই পশু পাখি জীবজন্তু এটা আবার স্থলভাগের জলভাগের, জলভাগের যা রয়েছে সেগুলো হালাল, এমনকি মৃত হলেও সেটি হালাল। আর স্থলভাগের যেগুলো সেগুলোর ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে আহ আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন। এর মধ্যে হচ্ছে বাহিমাতুল আনআম, চতুষ্পদ প্রাণী, গরু, ছাগল এবং উট, এরপরে হচ্ছে ঘোড়া, এরপরে হচ্ছে ষান্ডার, এরপর পরে হচ্ছে আহ বন্য গাধা যেটি গৃহপালিত নয়, খরগোশ, হায়েনা, মুরগি এবং জারাদ বা টিড্ডি, এই ধরনের আহ জন্তুগুলো, জীবগুলো স্থলভাগের খাওয়া হালাল, এ ব্যাপারে স্পষ্ট বর্ণনা এসেছে। আর যেগুলোর ব্যাপারে স্পষ্ট বর্ণনা এসেছে হারাম, এগুলোর মধ্যে হচ্ছে মৃত প্রাণী, স্থলভাগের যে কোনো মৃত প্রাণী, অনুরূপভাবে প্রবাহিত রক্ত, যে প্রাণী আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হয়েছে, জবাইয়ের সময় আল্লাহর নাম না নিয়ে অন্যের নাম নেওয়া হয়েছে এরকম প্রাণী, শূকরের গোশত, যে প্রাণী শ্বাসরোধ করে মারা গিয়েছে অথবা আঘাতপ্রাপ্ত হয়ে মারা গিয়েছে, ওপর থেকে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে মারা গিয়েছে, বা অন্য প্রাণীর গুতা খেয়ে মারা গিয়েছে, অথবা যে পশু কোনো হিংস্র প্রাণী শিকার করেছে, তার ব্যথায় শিকারের কারণে মারা গিয়েছে, আহ, এবং যে সকল প্রাণী মূর্তির নামে জবাই করা হয়েছে, যে সকল প্রাণী মূর্তিদের উদ্দেশ্যে জবাই করা হয়েছে, আল্লাহর নামেই হোক কিন্তু মূর্তিদের উদ্দেশ্যে জবাই করা হয়েছে, এই সকল প্রাণী স্পষ্টভাবে হারাম। এ ব্যাপারে আমরা কোন আয়াত পেয়েছি এবং পাশাপাশি পেয়েছি যার মধ্যে ক্ষতিকারক জিনিস রয়েছে, সেগুলো হারাম। আহ, কেননা এটা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংসের দিকে ঠেলে দিতে নিষেধ করেছেন। যে সকল জীবিত প্রাণীর কিছু অংশ কেটে ফেলা হয়েছে,
কেটে নেওয়া হয়েছে, এরকম গোস্তটাও হারাম, মৃত হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং এটি হারাম। হিংস্র প্রাণী, যে সকল হিংস্র প্রাণী যেগুলো হামলা করে, আক্রমণ করে, দুই দাঁত দিয়ে ছিঁড়ে খায়, শিকার করে ছিঁড়ে খায়, এরকম হিংস্র প্রাণী সেগুলো হারাম। এই সকল হিংস্র পাখি যেগুলো তাদের থাবা বা নখ দিয়ে শিকার করে সেগুলো খায়, এই ধরনের প্রাণী সেগুলো হারাম। অনুরূপভাবে যে সকল পাখি লাশ, মরা, পচা জিনিস খায়, যেমন ঈগল বা শকুন বা কাক ইত্যাদি, সেগুলো হারাম। যে সকল প্রাণীকে হত্যা করতে নির্দেশ দেওয়া হয়েছে, যে জায়গায় পাওয়া যায় যাক না কেন, যেভাবে পাওয়া যাক না কেন, এটাকে হত্যা করতে বলা হয়েছে, যেমন সাপ, বিচ্ছু, ইঁদুর, চিল, অনুরূপভাবে ব্যাং ইত্যাদি, এই সকল প্রাণীগুলো হারামের অন্তর্ভুক্ত। গৃহপালিত গাধা, সেটাও হারাম। যে সকল জিনিসগুলো অরুচিকর, অরুচিকর, যেটা সাধারণত মানুষ আহ স্বাদ করে, রুচি করে খায় না, ঘৃণিত জিনিস, কীটপতঙ্গ, যেমন ইঁদুর, সাপ, মাছি, মৌমাছি, বিভিন্ন আহ বল্লা ইত্যাদি, সেগুলো। যে সকল প্রাণী নোংরা খায়, ময়লা খায়, নোংরা খায়, ময়লা খায়, এমনকি গরু, ছাগল, উট, এগুলোর মধ্যেও যদি সরাসরি মল, পায়খানা ইত্যাদি খায়, সেগুলোকেও হারাম আখ্যায়িত করা হয়েছে। এই ছিল মোটামুটি যেগুলোকে হারাম স্পষ্টভাবে বা হালাল স্পষ্টভাবে কোরআন এবং হাদিসে বলা হয়েছে। এর বাইরে আমরা এখানে যে হালাল গুলো বা হারাম গুলো উল্লেখ করলাম, সেটা একেবারে সংখ্যায় সীমিত, হাতে গোনা যাবে এরকম। অথচ দুনিয়াতে খাবার হিসেবে, খাদ্য হিসেবে অগণিত অসংখ্য জিনিস রয়েছে। খাদ্য হিসেবে অগণিত অসংখ্য জিনিস রয়েছে, যেগুলোর আলোচনা স্পষ্টভাবে হালাল বা স্পষ্টভাবে হারাম ঘোষণা করা হয়নি। যেমন আমরা একটা তরকারি রান্না করতে গিয়ে কত রকমের মশলার ব্যবহার করে থাকি, মরিচ, হলুদ, লবণ, পেঁয়াজ, রসুন, আরো পাঁচ মশলা, গরম মশলা ইত্যাদি ইত্যাদি, হিসেব ছাড়া এইগুলোর আলোচনা তো এর মধ্যে আসেনি। তাহলে সেগুলো কি হালাল না হারাম? এইভাবে দেখা যাবে যে আরো অনেক জিনিস রয়ে গিয়েছে যেগুলো হালাল বা হারামের মধ্যে আহ কোনোটাই আলোচনা করা হয়নি। এক্ষেত্রে ইসলামী শরীয়তের মূলনীতি কি? যেগুলো হালাল সেটা তো হালাল বলাই হলো, যেগুলো হারাম সেটা তো হারাম বলাই হলো, কিন্তু যেগুলোর ব্যাপারে হালাল বা হারাম বলা হয়নি, কিন্তু এটা খাদ্যদ্রব্য, খাওয়া যায়, ওটা খেয়ে জীবন ধারণ করা যায়, সেটার হুকুম কি? এই ব্যাপারে ইসলামী শরীয়তের হুকুম হচ্ছে যে সেটি হালাল, সেটি হালাল। যে জিনিসকে হালাল বা হারাম কোনোটাই বলা হয়নি, এটি খাওয়ার ব্যাপারে মূলনীতি হচ্ছে সেটি হালাল, সেটি হালাল। তবে এই হালাল এটা গণ্য করার আগে আমাদেরকে দেখতে হবে যে যেগুলোকে হালাল বলা হলো, এটা কি তার মধ্যে কোনোভাবে আসে, অথবা হারাম বলা হলো তার মধ্যে কোনোভাবে আসে। যদি এটাকে তুলনা করে, অথবা কম্পেয়ার করে, অথবা তার মধ্যে উপকার অনুপকার ইত্যাদি যাচাই বাছাই করে তার অবস্থা জানা যায়, যেটা উপকারী এবং রুচিশীল, তাহলে এটি হালাল নিঃসন্দেহে। অথবা এটি নোংরা, এটি খারাপ এবং ক্ষতিকারক, তাহলে এটি হারাম নিঃসন্দেহে। কিন্তু আহ ঢালাও ভাবে যেটার কথা বলা হয়নি সেটা হালাল এমনটা নয়, অথবা হারাম বলা হয়নি এটা হারাম বা হালাল এমনটা নয়। এই জন্য এখানে মূলনীতি হিসেবে এসেছে যে যে সকল জিনিসগুলোর মধ্যে উপকার আছে, কল্যাণ আছে, স্বাস্থ্যকর, রুচিশীল, এবং এটি খাদ্যদ্রব্য, আর এটার ব্যাপারে নিষেধাজ্ঞা আসেনি, তাহলে সেটি হালাল হবে ইনশাআল্লাহ। কিন্তু যদি কোনোটার ব্যাপারে হালাল বা হারামের কোনো বর্ণনা আসেনি, আর সেটি হচ্ছে ক্ষতিকারক, সেটি হচ্ছে নোংরা, সেটি হচ্ছে অরুচিশীল, তাহলে সেটি নিঃসন্দেহে হারাম হবে। এ প্রসঙ্গে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, সূরা বাকারায়, তিনি দুনিয়াতে যা কিছু রয়েছে সবই তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছে।
তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। এখন দুনিয়ার সবকিছু মানুষের কল্যাণে, মানুষের উপকারের জন্য, মানুষের আহ সুবিধা গ্রহণের জন্য। তবে যে জিনিস থেকে যেভাবে উপকার নেওয়া যায় সেখান থেকে সেটাকে, সেই জিনিস থেকে সেভাবে উপকার নিতে হবে, সেখান থেকে সেটা উপকার নিতে হবে। সব জিনিস খালি খাওয়ার মাধ্যমে উপকার নেবে এরকম নয়। হ্যাঁ, কেউ যদি বলে যে ইট পাথর খাবে, আল্লাহ তো মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, তাহলে কি ইট পাথর পাথর এটা খাওয়ার জিনিস? খাওয়ার জিনিস নয়। কেউ কীটনাশক বা বিষ এটাকে খেয়ে উপকার নিতে চাচ্ছে, তাহলে কি উপকৃত হতে পারবে? হতে পারবে না। যে জিনিস থেকে যেভাবে উপকার নেয়ার, সেই জিনিস থেকে সেটা উপকার নেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। তবে সেই জিনিসগুলোর মধ্যে যেগুলো খাদ্যদ্রব্য, যার মাধ্যমে মানুষের দেহ তৈরি হবে, গঠন হবে, মস্তিষ্ক, মাথা, ব্রেন, বুদ্ধি এটা ঠিক থাকবে, এই রকম জিনিসগুলো যদি উপকারী হয়, রুচিশীল হয়, তাহলে সেটি হালাল। আর যদি উপকারী না হয়, ক্ষতিকারক হয় এবং ঘৃণিত হয়, তাহলে সেটি হারাম। এজন্য আহ শরীয়তের ক্ষেত্রে যে সকল ইবাদত গুলো করতে বলা হয়েছে, করণীয় ইবাদত, এই করণীয় ইবাদতের ক্ষেত্রে মূলনীতি হলো আল্লাহ তাআলা যতটুকু বলেছেন অতটুকু করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু করেছেন বা করতে বলেছেন অতটুকু করা। এর থেকে যদি কেউ বাড়িয়ে করতে চায়, তাহলে সেটি তখন বিদআত হয়ে যাবে, তখন সেটি বিদআত হয়ে যাবে। মাগরিবের নামাজ 3 রাকাত না পড়ে 4 রাকাত পড়তে চাই, তখন এটি বিদআত হয়ে যাবে। কিন্তু দুনিয়াবি বিষয়ে তথা লেনদেন, খাবার দাবার, বিভিন্ন চুক্তি ইত্যাদি, এই সকল বিষয়ে বস্তুর ক্ষেত্রে বিধান হচ্ছে যে সবই হচ্ছে মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য, সবই বৈধ। তবে যেগুলোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে, নিষেধ করা হয়েছে, সেগুলো অবৈধ এবং হারাম। এই জায়গা থেকে খাবার দাবারও দুনিয়াবি জিনিস এবং বস্তুর অন্তর্ভুক্ত। অতএব যেগুলোকে হালাল বলা হলো সেগুলো হালাল, যেগুলোকে হারাম বলা হলো সেগুলো হারাম। আর হালালও বলা হয়নি, হারামও বলা হয়নি, চুপ থাকা হয়েছে, এগুলো হচ্ছে হালাল, যদি তার মাঝে উপকার থাকে, ক্ষতি না থাকে। এ প্রসঙ্গে মুস্তাদরাক হাকিমের মধ্যে একটি হাদিস উল্লেখ হয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আহাল্লাল্লাহু ফি কিতাবি ফাহুয়া হালাল ওয়া মা হাররামা ফাহুয়া হারাম। আল্লাহ তাআলা তার কিতাবে যেগুলোকে হালাল ঘোষণা করেছেন কোরআনের মধ্যে, সেগুলো হালাল, আর যেগুলোকে হারাম ঘোষণা করেছেন সেগুলো হারাম। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোকে হালাল বলেছেন সেটা হালাল, যেটাকে হারাম বলেছেন সেটি হারাম। ওয়া মা সাকাতা আনহু ফাহুয়া আফউন। আর যা থেকে আল্লাহ তাআলা চুপ থেকেছেন, হালাল হারাম কোনোটাই বলেননি, এটা যেন মাফযোগ্য, এটা যেন মাফযোগ্য, অর্থাৎ এটা যেন বৈধ। ফাকবালু মিনাল্লাহি আফিয়াতাহু। আল্লাহ যে ক্ষেত্রে ছাড় দিয়েছেন, আল্লাহ যে ক্ষেত্রে এড়িয়ে গিয়েছেন, হালাল বা হারাম বলেননি, তা হারাম না হলে সেটি কি হবে? হালাল। অতএব সেটাকে তোমরা গ্রহণ করো। ফাইন্নাল্লাহা লাম ইয়াকুন লিয়ানসা শাইআ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু ভুলে যান না। যে আল্লাহ তাআলা বলতে বলতে এই জিনিসগুলো উল্লেখ করেননি, ভুলে গিয়েছেন, ভুলে গিয়ে উল্লেখ করেছেন, হারাম ছিল তারপরও ভুলে গিয়ে উল্লেখ করেছেন, এমনটা নয়। বরং আল্লাহ তাআলা জানেন, এরপর উল্লেখ করেনি, তার মানে এটা এক্ষেত্রে বান্দাকে ছাড় দিয়েছেন। ওয়াতালা ওমা কানা রাব্বুকা নাসিয়া। আর এই আয়াত তেলাওয়াত করেছেন যে আপনার রব কোনো কিছু ভুলে যান না, বিস্মৃত হন না, স্মৃতিপট থেকে মুছে যায় না। সম্মানিত উপস্থিতি, অতএব এটা কিন্তু অনেক ব্যাপক এবং বড় বিষয়। আমরা তৃতীয় পর্যায়ে খাদ্যদ্রব্যের বিধিবিধানের ক্ষেত্রে তৃতীয় প্রকার হিসেবে যেটা আলোচনা করছি, যে সকল খাদ্যদ্রব্য হালাল নাকি হারাম এই ব্যাপারে কোরআনে বা হাদিসে স্পষ্টভাবে বলা হয়নি, এই সকল খাদ্যদ্রব্যগুলোই হচ্ছে সবচেয়ে বেশি, এগুলোই সবচেয়ে বেশি। এবং আহ মানে বেশি বলতে এখানে বেশি ধরন বা প্রকার, পরিমাণে বেশি হবে না, পরিমাণে যেগুলো হালাল বলা হয়েছে সেগুলোই বেশি হবে। তো এই যেগুলোর ব্যাপারে বলা হয়নি সেগুলো কি হবে সেটা নিয়ে কিন্তু মতনৈক্য এবং মতভেদ, আহ দ্বিমত ইত্যাদি সেগুলো পরিলক্ষিত হয়। সেই হিসেবে আমরা যদি বলি, যে সকল বিষয়গুলোর মধ্যে আমাদের কনফিউশন রয়েছে,
এগুলোর মাঝে উল্লেখযোগ্য একটা হচ্ছে কচ্ছপ। হ্যাঁ, কচ্ছপ, এটাকে আরবিতে সুলাহফা বলা হয়। তো এই কচ্ছপ এটা কি খাওয়া হালাল না হালাল নয়, এই ব্যাপারে কিন্তু অনেকের কনফিউশন রয়েছে। কচ্ছপ মুসলিমরা খায় না, কিন্তু হিন্দুরা খায়। হিন্দুরা খায়, দুরা বলে তারা। তো এটা খাওয়া হালাল নয়। যদি এটাকে হালাল বা হারাম কোনোটাই বলা হয়নি, কিন্তু এটি হালাল নয়। কেন হালাল নয়? যেহেতু এটি আহ জলে এবং স্থলে উভয় উভয় জায়গায় বসবাস করে। জলে এবং স্থলে উভয় জায়গায় বসবাস করে। এটাকে বলা হয় বারমাই, হাইওয়ানুন বাররি ও বাহরি। তা আপনি কচ্ছপকে যদি স্থলভাগের প্রাণী ধরেন তাহলে এটি হালাল হতো, কিন্তু জলভাগের প্রাণী ধরলে এটি আবার হালাল নয়, যেহেতু এটি রুচিশীল কোনো খাদ্য নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি যখন জলভাগের প্রাণী ধরছেন না বা ধরা ধরা যৌক্তিক নয়। কেন? জলীয় প্রাণী কোনগুলো? যেগুলো পানিতেই জন্মায়, পানিতেই বসবাস করে, পানি থেকে বাঁচতে পারে না। কিন্তু এটা তো পানি ছাড়া বাঁচতে পারে, স্থলভাগেও থাকতে পারে। অতএব এটি জলীয় প্রাণী নয়, সেই হিসেবে এটাকে খাওয়া হালাল হওয়ার সুযোগ নেই। আর স্থলভাগের প্রাণী, স্থলভাগের প্রাণীগুলোর মধ্যে যেগুলোকে হালাল বলা হয়েছে সেগুলোর মধ্যে এটি উল্লেখ নেই। এবং বরং এটি যেন অরুচিকর একটি প্রাণী, যার কারণে এটিকে খাওয়া হালাল হবে না। এবং এর ভিতরে ক্ষতিকারক অনেক কিছু রয়েছে যেগুলো পরবর্তী গবেষণায় বের হয়ে এসেছে। আরেকটি বিষয়, এই সন্দেহপূর্ণ বিষয়গুলোর মধ্যে কেউ বলেন মাকরুহ, কেউ বলেন হালাল, আবার কেউ হারাম, বিভিন্ন ভাবে বলা হয়ে থাকে। এরকম একটি বিষয় হচ্ছে কুচিয়া। কুচিয়া বা কুইচা, আহ অন্য কোনো নাম আছে কিনা আমি জানি না, যতটুকু আমি জানি যে কুচিয়া বা কুইচা, এই দুটো নাম আমার জানা আছে। এটা অনেকটাই বাইন মাছের মতো। বাইন মাছ বা গচি মাছ, এগুলো বইয়ের ভাষা আর কি। তো গচি মাছ বা বাইন মাছের মতোই কুচিয়াত। এটা গায়ে অনেক রক্ত, শরীরে অনেক রক্ত। এটা অনেক রোগীদেরকে সাজেস্ট করা হয় যাদের বিশেষ করে রক্ত স্বল্পতা রয়েছে, এটা খাওয়ার জন্য, অথবা সার্জারি করা হয়েছে এরকম রোগীদেরকে। তো এটা খাওয়া জায়েজ না জায়েজ নেই, এটা নিয়েও কিন্তু অনেক কনফিউশন আছে। অনেকে বলেন যে মাকরু, অনেকে বলেন না এটা একেবারে হালাল, অনেক কেউ কেউ হারামও বলেছেন। সম্মানিত উপস্থিতি, এই প্রাণীটা আসলে দেখতে আকার আকৃতিতে একদিকে বাইন মাছের মতো, অন্যদিকে কিছুটা সাপের মতো। সাপের মতো। এখন আসি, যেটা স্থলভাগের প্রাণী নাকি জলভাগের প্রাণী? নিঃসন্দেহে এটি জলভাগের প্রাণী। এটি জলভাগের প্রাণী, মাটির মধ্যে থাকে, পানির মধ্যে থাকে। পানি ছাড়া স্থলভাগে রেখে দিলে এটা বেশ সময় বেঁচে থাকে না। কিন্তু দেখতে যেহেতু একটু সাপের আকৃতির মতো, এজন্য এটাকে কেউ কেউ বলেছেন যে এটা যেন সাপ জাতীয়, সেই হিসেবে এটা পানিতে থাকে এবং সাপ জাতীয়, এই জন্য এটা হারাম। কে বলেছেন যে না, যেহেতু পানিতে থাকে, পানির প্রাণী, হালাল, সেই হিসেবে এটা হালাল। তবে সাপের সাথে কিছুটা মিল আছে, এই জন্য কি এটা যেন ঘৃণিত, এটা যেন ঘৃণিত। তো এই জায়গা থেকে মাকরুহ বলেছেন। আসলে এটা মাকরুহ নয়। আহ যাদের রুচিতে হয় তারা খেতে কোনো সমস্যা নেই, এটি হালাল। কুইচা বা কুচিয়া এটি হালাল। এর মধ্যে চলে আসে কাঁকড়া। কাঁকড়া, সেটাকেও অনেকে বলেন যে এটা মাকরুহ, কেউ কেউ বলেছেন হারাম। কাঁকড়া, যদি এটি, কাঁকড়ার মধ্যে বিভিন্ন ধরন আছে। কিছু আছে সাগরের, সমুদ্রের কাঁকড়া, যেগুলো পানি ছাড়া বাঁচতে পারে না, সাগরের মধ্যে থাকে এবং এটা পানির মধ্যেই থাকে, এটা পানি ছাড়া বাঁচতে পারে না। তো এই সাগরের যে সকল কাঁকড়া আছে, পানি ছাড়া বাঁচতে পারে না, সেটা নিঃসন্দেহে হালাল। আর যেগুলো পানিতে এবং জলভাগ দুটোতেই থাকে, পানি না থাকলেও সে দীর্ঘ সময় বেঁচে থাকতে পারবে, পানিতে থাকে, পানির প্রয়োজন হয়, কিন্তু এটা স্থলভাগে থাকতে পারে, এরকম যে কাঁকড়াগুলো রয়েছে সেগুলো খাওয়া হালাল হবে না। এটা খাওয়া হালাল হবে না। এটাকে কেউ কেউ মাকরু বলেছেন, না এটি মাকরু নয়, বরং এটি হারাম। এটা যেন মিনাল হাসারাত, কীট পতঙ্গের মধ্যে, কীট পতঙ্গের মধ্যে পড়ে। এটা যেন কীট পতঙ্গের মধ্যে পড়ে, সেই হিসেবে সেটি অরুচিকর। এরপরে সান্ডার,
সান্ডার, যেটার ব্যাপারে স্পষ্টভাবে আমরা ধব হাদিসে আলোচনা করেছি, কিন্তু বাংলায় বাঙালিরা অনেকেই বলেন যে এটা হালাল না, এটা মাকরুহ, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়নি। অথচ এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্টভাবে জিজ্ঞাসা করা হয়েছে এটি কি খাওয়া হালাল না হারাম। তিনি বলছেন যে এটি খাওয়া হালাল, তবে আমার এলাকায় পাওয়া যায় না, আগে থেকে খাইনি, এই জন্য আমার কাছে আহ আমার রুচিতে হচ্ছে না, আমার রুচিতে ধরছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়নি, কিন্তু রাসূলের উপস্থিতিতে তার দস্তরখানেই খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেয়েছেন। আল্লাহ রাসূল তাকে নিষেধ করেননি, বরং এভাবে বলা হয়েছে যে এটি আমি হারাম ঘোষণা করছি না, এটি হালাল, কিন্তু আমার এলাকায় না হওয়ার কারণে আমি এটি খেতে পছন্দ করছি না। এই বিষয়গুলোর মধ্যে আরেকটি বিষয়ে বড় কনফিউশন, সেটি হলো চিংড়ি মাছের হুকুম, চিংড়ি মাছের বিধিবিধান সম্পর্কে। এই চিংড়ি মাছ খাওয়া এটা হালাল না মাকরুহ? হালাল না মাকরুহ? সম্মানিত উপস্থিতি, এই জায়গায় আসলে আরেকটু ক্লিয়ার করলে ভালো হতো যে হালাল এবং মাকরুহ আর হারাম এই পরিভাষাগুলোর মধ্যে কোনটা দ্বারা কি উদ্দেশ্য। হালাল, যেটার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই, একে নিঃসংকোচে নির্দ্বিধায় খাওয়া যাবে, এটা হচ্ছে হালাল। হারাম, যেটা নিষেধ, যেটা খেলে পাপের মধ্যে জড়ে যাবে, নিষেধ করা হয়েছে এরপরেও যদি কেউ খায় তাহলে সে নিষিদ্ধ কাজে জড়িয়ে পড়লো, পাপ হবে, গুনাহ হবে। আর মাকরুহ হচ্ছে যে যেটা হারাম নয়, হালাল, যেটি হারাম নয় হালাল তবে ঘৃণিত। মাকরুটা হচ্ছে যেটি হারাম নয় হালাল তবে ঘৃণিত, অপছন্দনীয়, এইরকমটাকে বলা হয় মাকরুহ। তার মানে কেউ যদি মাকরুহ থেকে বেঁচে থাকতে পারে তাহলে সে সওয়াব পাবে, কিন্তু মাকরুতে জড়িয়ে পড়লে মাকরুটা খেলে তার গুনাহ হবে এমন নয়, পাপ হবে না। এটা খেলে পাপ হবে না, বা এর মাকরু কাজ করলে পাপ হবে না, তবে এটা হালাল। যেমন মনে করুন আপনার মুখের থুথু বা লালা, মুখের থুথু বা লালা, অথবা নাকের যেই কি বলে পোটা বা শ্লেষ্মা আছে ইত্যাদি, কফ, এইগুলো আপনার মুখের ভিতরে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত কিছুই মনে হয় না, এটা সাধারণ বিষয় মনে হয়। কিন্তু আপনি নিজেই যখন আপনার মুখ থেকে থুথুটা বের করে দিলেন, এরপরে এই থুথুটা খাওয়া কিন্তু রুচিহীন, হ্যাঁ, অরুচিকর, এটা ঘৃণিত। আহ যদিও এটা হারাম নয়, আপনার থুথু বের করে ফেললেন, সেটা আবার মুখে নিয়ে আপনি যদি খান, এটা হারাম না, কিন্তু এই খাওয়াটা, এটাকে মানুষ ঘৃণা করে, এটা মানুষের রুচিতে ধরে না। তো এটা যেরকম মাকরু, এটাকে বলা হয়েছে মাকরু, তো ঠিক এরকম এই খাবারগুলো হারাম নয়, তবে যদি কেউ এড়িয়ে যায় ওটাই ভালো, আর যদি এড়িয়ে না যায় খায় তাহলে তার পাপ হবে না। এই হচ্ছে হালাল হারাম এবং মাকরু দ্বারা উদ্দেশ্য। এখন আমরা আগে তো কিছু বিষয় বললাম, এরপরে আসলো চিংড়ির বিষয়টি, চিংড়ি খাওয়া হালাল না হারাম। চিংড়ি আসলে এটা কি? এটা কি স্থলভাগের প্রাণী নাকি জলভাগের প্রাণী? নিঃসন্দেহে বলবেন যে এটা জলীয় প্রাণী, পানির মধ্যে হয়, এটা পানির মধ্যে হয়, পানির প্রাণী এটা। তো পানির প্রাণী তো হালাল, পানির যে কোনো প্রাণী হচ্ছে হালাল, যেটার ব্যাপারে স্পষ্টভাবে নিষেধাজ্ঞা আছে সেটা ছাড়া। চিংড়ি, এটাকে আমরা কি বলি? চিংড়ি মাছ বলি, চিংড়ি পোকা হিসেবে কেউ বলি না। চিংড়ি এটা পোকা অথবা কীট, কীট বা এটা পতঙ্গের মধ্যে পড়ছে এরকম আমরা বলি না, আমরা এটাকে মাছ বলি, মৎস্য বলি, ফিশের মধ্যে। তো সে জায়গা থেকে চিংড়ি একটি জলীয় প্রাণী এবং মাছের মধ্যে পড়ছে। দ্বিতীয়ত, আকার আকৃতিতে এটা কিছুটা কীট পতঙ্গের মতো, কিছুটা দেখতে কীট পতঙ্গের মতো, যেটা আরবিতে হাসারাত বলা হয়েছে, সেই জায়গা থেকে কেউ কেউ মাকরু বলেন। কিন্তু এটা কি রুচিহীন, এটা কি ক্ষতিকারক? বরং এর উল্টোটা, বরং এর উল্টোটা, চিংড়ির মধ্যে উন্নত প্রোটিন রয়েছে, অনেক অনেক মানে উপকারী উপাদান রয়েছে, যেগুলো যারা এই নিউট্রিশন বিশেষজ্ঞ তারা ভালো জানেন, ভালো বলতে পারবে। দ্বিতীয়ত, এটা অনেক রুচিকর খাবার, অনেক রুচিকর খাবার, এটা সস্তা খাবার না, এটা দামি খাবার। অন্যান্য মাছ যেখানে 150-200 টাকা কেজি, সেখানে চিংড়ি মাছ তার প্রকার ভেদে 500 থেকে 1500, 2000, 3000, 4000 টাকা পর্যন্ত 1 কিলোগ্রামের দাম, 1 কেজির দাম। সম্মানিত উপস্থিতি, তাহলে এটা কিভাবে মাকরু হবে? একদিকে এটা
জলীয় প্রাণী, পানির প্রাণী। অন্যদিকে এটি হচ্ছে রুচিশীল খাবার, উপকারী খাবার এবং দামি খাবারও বটে। সম্মানিত উপস্থিতি, অতএব এটি মাকরুহ নয়, বরং এটি স্পষ্টভাবে হালাল। চিংড়ি এটি স্পষ্টভাবে হালাল। সম্মানিত উপস্থিতি, এইভাবে যদি আমরা একটা একটা করে বলি তাহলে দেখবো যে আরো অনেক খাবার রয়েছে যেগুলোর ব্যাপারে মানুষের কনফিউশন রয়েছে, এবং কেউ বলেন এটা হালাল না, এটা মাকরু। এটা মাকরু, মাকরু দ্বারা কি উদ্দেশ্য আসলে তিনি জানেন না। মাকরু হলেও তো এটা হালাল, হারামের মধ্যে নয়। হারাম হলে এটা হারামে চলে গেল, এটা নিষিদ্ধ, কিন্তু যতক্ষণ পর্যন্ত মাকরু আছে ততক্ষণ পর্যন্ত এটি হালাল। সম্মানিত উপস্থিতি, এইভাবে আমরা যদি আরো অনেকগুলো মানে বিষয় এককভাবে আলোচনা করি, লম্বা সময় দরকার হবে। কারো জিজ্ঞাসা থাকলে সেগুলো আমরা হয়তো উত্তরে বলবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানে আজকের তৃতীয় পয়েন্টে, তৃতীয় প্রকারে যেটা পেলাম, যে সকল জিনিসগুলোর ব্যাপারে কোরআন হাদিসে স্পষ্টভাবে হালাল বলা হয়নি অথবা হারামও বলা হয়নি, কিন্তু এই খাবারটা খাবার এবং মানুষ এটা খায়, রুচিশীল, এর মধ্যে উপকার আছে, তাহলে এটি হালাল, খাওয়া যাবে। আর যদি ক্ষতিকারক হয় অথবা নোংরা জিনিস হয়, ঘৃণিত জিনিস হয়, তাহলে এটি খাওয়া যাবে না, এটা হারাম। এই যেমন আপনার শাকসবজির মধ্যে, শাকসবজি খাদরাওয়াত সেগুলোকে হালাল বলা হয়েছে। উদ্ভিদ, এই প্রকার আলোচনা আমরা করিনি। উদ্ভিদের মধ্যে আহ যা উৎপাদন হয় সেগুলো হালাল, কিন্তু এগুলোর মধ্যে কিছু বিষয় উপকারী, কিছু বিষয় ক্ষতিকারক। কিছু উপকারী, কিছু ক্ষতিকারক। যেগুলো উপকারী সেগুলো হালাল, আর যেগুলো ক্ষতিকারক, যেমন এখন গাজার পাতা, গাঁজা যেটাকে মাদক দ্রব্য হিসেবে উৎপাদন করছে, অথবা তামাকজাত দ্রব্য যেগুলো থেকে আপনার সিগারেট বা বিড়ি, অথবা আপনার ওই কি বলছে এটাকে, আহ আফগানিস্তানে ব্যাপক আকারে চাষ হয়, যেখান থেকে হিরোইন তৈরি করে, ইত্যাদি। এই যে এই ধরনের উদ্ভিদগুলো, এগুলো ক্ষতিকারক, এর মধ্যে ক্ষতি রয়েছে, অতএব সেগুলো হচ্ছে হারাম। আর এর বাইরে আপনার আলু, টমেটো, শসা, বেগুন, আর অন্যান্য লাল শাক, হলুদ শাক, সবুজ শাক যা রয়েছে, এগুলো উপকারী, এগুলো হচ্ছে খাওয়া হালাল। তাহলে যার মধ্যে ক্ষতি রয়েছে, রুচিহীন, সেটা হারাম, আর যার মধ্যে উপকার আছে এবং রুচিকর সেটি হচ্ছে হালাল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল গুলো জেনে বুঝে সেগুলো খাওয়ার এবং হারাম গুলো থেকে পরিপূর্ণভাবে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এই হালাল হারাম বিধিবিধানের মধ্যে, মানে খাদ্যদ্রব্যের আলোচনার মধ্যে মাদক দ্রব্য, সেগুলো যেহেতু আলাদা আলোচনা হয়েছে, সেগুলো নিয়ে আসার প্রয়োজন মনে করছি না। যার মধ্যে নেশা আছে, নেশা চলে আসে, এরকম জিনিসগুলো দেখতে যতই আকর্ষণীয় হোক, এটা যত সুঘ্রাণ ছড়াক, তারপরও সেটি হারাম। নেশা থাকার কারণে সেটি হারাম। আঙ্গুর দিয়ে হোক, আর অ্যাপল দিয়ে হোক, অথবা খেজুর দিয়ে হোক, যেটা দিয়ে হোক না কেন, যখন এটা নেশা জাতীয় হয়ে যায় তখন সেটি হারাম। ঠিক একইভাবে যে সকল জীবজন্তু রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা বললাম যে স্থলভাগের জীবজন্তু সেগুলো জবাই করে তারপরে খেতে হয়। মৃত খাওয়া হারাম, মৃত খাওয়া হারাম, সেটাকে জবাই করতে হবে। এই জবাই করার ক্ষেত্রে আমাদের কিছু নীতিমালা জানা দরকার, যেগুলো শরীয়তের মধ্যে এসেছে। লম্বা আলোচনা, আমরা লম্বা আলোচনা করব না, এখানে শুধু মৌলিক কয়েকটা কথা বলবো। যে সকল প্রাণী, স্থলভাগের যে সকল প্রাণী জবাই করে হালাল হয়, জন্তু জবাই করে খাওয়া হালাল হয়, এর আগে আমরা আলোচনা করেছি গরু, ছাগল, উট, এরপরে বন্য গাধা, তারপরে হচ্ছে পাখি ইত্যাদি, সেইগুলো। তো এটাকে জবাইয়ের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, একটা পশু জবাই করার জন্য সেই পশুটা জবাই করার সময় অবশ্যই বিসমিল্লাহ বলে জবাই করতে হবে, আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে। জবাই করার সময় আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে, এটা একটা দিক। আরেকটা দিক হলো সেই পশুটা জবাইয়ের ক্ষেত্রে তার চারটা জিনিস কাটার মাধ্যমে আহ কি হয়, সে মারা যায় এবং তার শরীর থেকে রক্ত বের হয়, তার শরীর থেকে রক্ত বের হয়। একটা হচ্ছে তার খাদ্যনালী, আর একটা হলো শ্বাসনালী। একটা খাদ্যনালী আর একটা শ্বাসনালী, এখানে দুটো। আর হচ্ছে দুই পাশে দুটো রগ থাকে, যেটাকে শাহরগ বলে বা মোটা রগ, যে রগ দিয়ে মস্তিষ্ক থেকে নিয়ে পুরো দেহের মধ্যে রক্ত
চলাচল করে, সরবরাহ হয়। তো এই দুটো রগ আর হচ্ছে মানে দুটো রগ বা ধমনী, যে ধমনী বা রগ দিয়ে রক্ত প্রবাহিত হয়, এই দুটো রগ আর হচ্ছে খাদ্যনালী এবং শ্বাসনালী, এই চারটা জিনিস কাটার মাধ্যমে স্বাভাবিক প্রক্রিয়ায় একটি পশু জবাই করা হয়। যখন এই চারটা জিনিস কাটলো, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সে জবাই করলো, তখন এই পশুর শরীর থেকে রক্ত বের হয়ে গেল এবং পশুটি মারা গেল, এই পশুটি হালাল, এই পশুটি খাওয়া হালাল। কিন্তু যদি, এখানে দুটো পয়েন্ট বললাম, একটা হচ্ছে আল্লাহর নাম নেয়া, আরেকটা হচ্ছে এই চারটি জিনিস কাটা। কেউ যদি আল্লাহর নাম না নেয়, সুন্দর করে দুই পাশে রগ কাটলো, খাদ্যনালী শ্বাসনালী কেটে জবাই করলো, কিন্তু আল্লাহর নাম নিল না, অথবা আল্লাহ বাদ দিয়ে অন্যের নামে জবাই করলো, তাহলে সেটি জবাই করার নিয়ম অনুযায়ী হলেও আল্লাহর নাম না নেওয়ার কারণে হারাম হয়ে যাবে, এটি হালাল হবে না। আবার আবার কেউ আল্লাহর নাম নিয়ে কি করলো, মুরগির গলা না কেটে পা কাটলো, মুরগির গলা না কেটে পা কাটলো, গরুর গলায় জবাই না করে পা কেটে ওই দিক দিয়ে রক্ত বাইর করলো, তাহলে এটিও হালাল হবে না, এটিও হালাল হবে না। এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। আর যদি কোনো শিকারী পশু হয়, শিকারী পশুর ক্ষেত্রে ভিন্ন বিধান রয়েছে, আমরা কিছু আলোচনা করেছি, আরো কেউ জিজ্ঞাসা করলে সেটা আমরা আলোচনা করব। তাহলে এখানে মৌলিকভাবে আমাদের এই জবাই করা পশুর ক্ষেত্রে এই দুটো জিনিস খেয়াল করা দরকার, যেটা যেন আল্লাহর নামে জবাই হয়, দ্বিতীয়ত এটা যেন জবাই করার সময় এই চারটা জিনিস কাটা পড়ে। এখন আরো বিস্তারিত আলোচনা রয়েছে, যদি একটা কাটে আরেকটা না কাটে তাহলে কি হবে, ইত্যাদি ইত্যাদি, সেগুলোতে আমরা না গিয়ে আমরা বলবো যে সুন্নাহ পদ্ধতি অনুযায়ী এই রগ দুটো কাটবে যেন তার শরীর থেকে রক্ত বের হয়, আর খাদ্যনালী শ্বাসনালী এটাও কাটবে যেন সে দ্রুত মারা যায়। সে মারা গেল, এটাও মৃত, কিন্তু এইভাবে জবাই করার কারণে এটি কি হবে না, হারাম হবে না, এটা হালাল হবে। সম্মানিত উপস্থিতি, এর সাথে আরেকটা বিষয় চলে আসে, সেটা হলো যে অমুসলিমদের জবাই করা পশু খাওয়া যাবে কিনা, অমুসলিমদের জবাই করা পশু খাওয়া যাবে কিনা। বিশেষ করে যারা আমাদের দিনী বোনরা বিদেশে অবস্থান করছেন, তারা এই মানে সমস্যার মুখোমুখি হন সবচেয়ে বেশি, এই বিষয়ের মুখোমুখি হন সবচেয়ে বেশি। অমুসলিমদের মধ্যে ইহুদি এবং খ্রিস্টান, যাদেরকে আহলে কিতাব বলা হয়েছে, ইহুদি এবং খ্রিস্টান যাদেরকে আহলে কিতাব বলা হয়েছে, আহলে কিতাবের জবাই করা পশু খাওয়া জায়েজ, আহলে কিতাবের জবাই করা পশু খাওয়া জায়েজ। আর আহলে কিতাব ছাড়া অন্যান্য যারা রয়েছে, বৌদ্ধ, হিন্দু, আপনার জৈন, শিখ, আরো যত ধর্ম রয়েছে, এদের ব্যাপারে কোনো কি নেই, জবাই করা বৈধ নয়, তাদের জবাই করা খাওয়া বৈধ নয়। এখন আহলে কিতাবদের মধ্যেও যদি কারো ব্যাপারে জানা যায় যে সে এটা আল্লাহর নাম বাদ দিয়ে অন্যের নামে জবাই করেছে, তাহলে সেটাও খাওয়া যাবে না। কেননা আহলে কিতাব যারা, প্রকৃত আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টানদের মধ্যে, তারা আল্লাহকে আল্লাহ হিসেবে স্বীকার করে, আল্লাহকে আল্লাহ হিসেবে স্বীকার করে, এবং তারা জবাই করার ক্ষেত্রে আল্লাহর নামে জবাই করে। তো যদি কারো ব্যাপারে জানা যায় যে সে আল্লাহর নামে জবাই না করে ঈসা এর নামে জবাই করছে, অথবা অন্য কোনো ব্যক্তির নামে জবাই করছে, সেক্ষেত্রে সেটা খাওয়া যাবে না। আর যদি জানা না যায় যে ও কার নামে জবাই করেছে জানা নাই, কিন্তু আহলে কিতাব খ্রিস্টান বা ইহুদি, তাহলে এটা ঢালাভাবে খাওয়া যাবে ইনশাআল্লাহ, সেক্ষেত্রে সমস্যা নেই। এর বাইরে অন্য কারো জবাইকৃত পশু খাওয়া জায়েজ নেই। এটা হলো পশুর ক্ষেত্রে। পশুর বাইরে জবাই করতে হয়, এই পশুর বাইরে অন্যান্য যে খাবার রয়েছে, কারো রান্না করা ভাত, অথবা ডিমের তরকারি বা মাছের তরকারি বা শাকসবজি, অথবা অন্যান্য ট্রাডিশনাল যেই ফুড রয়েছে সেগুলো, বিভিন্ন দোকানে যে সকল খাবারগুলো পাওয়া যায় সেগুলো সেগুলো খাওয়া জায়েজ, সেগুলো খাওয়া জায়েজ, সেগুলো খাওয়া হালাল। শর্ত দুইটি বা তিনটি রয়েছে, দুইটা বা তিনটা শর্ত সাপেক্ষে। এক নম্বর হচ্ছে যে ওই খাবারটা যেন হারাম খাবার না হয়, ওই খারামটা যেন খারাপ খাবারটা যেন হারাম খাবার না হয়। কোনো অমুসলিম আপনাকে মদ পরিবেশন করলো, তাহলে এটা অমুসলিমের খাবার, এটা তো হারাম, অমুসলিমের খাবার হিসেবেও হারাম, আবার এটা হারাম খাবার হিসেবেও হারাম, সেই হিসেবে সেটা খাওয়া যাবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে খাবারটা হালাল, খাবারটা হালাল, কিন্তু এই খাবারটা প্রস্তুত করা হয়েছে তাদের কোনো দেব দেবতা, অথবা যার ইবাদত করে
তাদের নামে, তাদের ধর্মীয় কোনো আচার অনুষ্ঠানের জন্য, তাদের ধর্মীয় কোনো আচার অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছে, সেই খাবারটা আপনাকে দেয়া হচ্ছে। যেমন হিন্দুরা প্রসাদ না প্রাসাদ বলে, প্রসাদ আহ অনেকে গিফট করে ইত্যাদি। এই ধরনের যদি খাবার হয়, অর্থাৎ তাদের ধর্মীয় রীতিনীতির কোনো খাবার হয়, তাহলে সেটি খাওয়া যাবে না, তাহলে সেটা খাওয়া যাবে না। স্বাভাবিকভাবে জীবনযাপন করার জন্য যে খাবারগুলো খায় সেগুলো থেকে খেতে পারবেন, তাদের কাছ থেকে কেনাকাটা করতে পারবেন, সমস্যা নেই। তাহলে এখানে মৌলিকভাবে আমরা দুটো বিষয় পেলাম। একটা হচ্ছে যদি বিধর্মীদের খাবারটা হারাম খাবার না হয় তাহলে সেটি খাওয়া যাবে। দ্বিতীয়ত হালাল খাবার, হারাম না হালাল, কিন্তু এটা যদি তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের কোনো খাবার হয় তাহলে সেই খাবার খাওয়া যাবে না, সেই খাবার গ্রহণ করা যাবে না। এর বাইরে অন্যান্য খাবার যেগুলো রয়েছে সেগুলো খাওয়া যাবে। তবে খেয়াল করা দরকার, সতর্কতা অবলম্বন করা দরকার। যদি কোথাও মুসলিমদের দ্বারা অথবা একেবারে আপনি পিওর কোনো খাবার নিজে তৈরি করে খেতে পারবেন সেটা খাওয়াই হচ্ছে উত্তম। যদি এর বাইরে নাই, বিকল্প নাই, সেক্ষেত্রে তাদেরটা তখন খেলেন, খাওয়া জায়েজ আছে। তো নিজে বেঁচে থাকাটাই হচ্ছে সবচেয়ে উত্তম। বা বিকল্প ব্যবস্থা করা, বৈধ খাবার যেখানে পাওয়া যায় মুসলিমদের দ্বারা প্রস্তুতকৃত হালাল খাবার, অথবা নিজেই তৈরি করে খেতে পারলেন, সেটাই হচ্ছে সবচেয়ে উত্তম। কেননা অমুসলিম তাদের ব্যাপারে খাবার দাবারে হারাম নাই, হারাম থেকে নিরাপদ, শতভাগ নিরাপদ, এটা খুব কঠিন বিষয়, এটা খুব কঠিন বিষয়। এই জন্য আমরা উত্তম অনুত্তমের কথা বলছি এখানে, যদিও খাওয়া জায়েজ, কিন্তু পরহেজগার মানুষরা সেগুলোকে এড়িয়ে চলবে, এড়িয়ে চলার চেষ্টা করবে। সম্মানিত উপস্থিতি, এই ছিল মোটামুটি আমার যতটুকু বলার ইচ্ছা ছিল সেগুলোর মধ্য থেকে সামান্য কিছু কথা খাবারের হালাল হারামের বিধিবিধান সম্পর্কে। এর বাইরে আমরা বারবার বলছি, যদি কারো জিজ্ঞাসা থাকে তাহলে সেটা আলোচনায় আসবে। এ পর্যায়ে আমরা আলোচনা শেষ করার আগে আজকে খাবার দাবারের আদব সংক্রান্ত কিছু বিষয় বলতে চাই, শিষ্টাচার সংক্রান্ত কিছু বিষয় বলতে চাই। আমরা আদব বা শিষ্টাচারের কথা বললে মানুষ মনে করে যে এটা করলে ভালো, না করলে সমস্যা নাই, এরকম। আসলে বিষয়টা এরকম নয়। আদব বা শিষ্টাচারের মধ্যে কিছু বিষয় আছে যেটা হালাল হারাম পর্যন্ত পৌঁছে দেয়। যে জায়গায় অনুমতি আছে, যে জায়গায় নিষেধাজ্ঞা আছে, এরকম বিষয়ে পৌঁছে দেয়। আর কিছু আছে এভাবে করলে ভালো, না করলেও সমস্যা নেই। তো এই জন্য সকল আদব বা সকল শিষ্টাচারই মানে করলে ভালো, না করলে সমস্যা নেই এমন নয়। খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিছু শিষ্টাচার রয়েছে। এগুলোর মাঝে গুরুত্বপূর্ণ শিষ্টাচার হচ্ছে খাওয়া শুরু করার আগে বিসমিল্লাহ বলা। খাওয়া শুরু করার আগে বিসমিল্লাহ বলা, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করা, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু। এখানে দেখার বিষয় যে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করা বলতে অনেকে খাওয়ার হাতে নিয়ে আছেন, যখন মুখে দিতে যাবেন তখন বিসমিল্লাহ বলছেন। হ্যাঁ, মুখে দেওয়ার আগে বিসমিল্লাহ বলছেন। এটা আসলে এইভাবে না। শুরুটা মুখে দেওয়ার মাধ্যমে শুরু নয়, বরং যখন আপনি খাবারটা নিচ্ছেন হাতে তখনই কিন্তু আপনার শুরু হয়ে গিয়েছে, তখনই খাওয়া শুরু হয়ে গেছে। এবং আমরা হাদিসের ভাষ্য অনুযায়ী পাই যে এক মেয়ে, ছোট বাচ্চা, সে পাতিলে হাত ঢুকাতে গেল, আল্লাহ রাসূল তার হাত ধরে নিলেন, তার হাত ধরে নিলেন। কেন হাত ধরে নিলেন? বলেন যে সে বিসমিল্লাহ বলেনি, বিসমিল্লাহ বলল তারপরে তাকে খাওয়ার অনুমতি দিলেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পাতিলে হাত দেওয়ার আগেই তাকে হাত ধরে নিয়েছেন। হাত উঠিয়ে বা হাতে খাবার উঠিয়ে মুখে নেওয়া পর্যন্ত অপেক্ষা করেন, এবং বলছেন যে শয়তান এর মাধ্যমে তার খাবারটা হালাল করতে চাচ্ছিল কিন্তু সে সুযোগ পেল না। সম্মানিত উপস্থিতি, এই জন্য খাবার শুরু করার আগে দ্বারা খাবার যখন আপনি নিবেন, ধরবেন, তখনই বা তার আগে বিসমিল্লাহ বলা দরকার, মুখে দেওয়ার আগে এমনটা নয়। এটা একটা বড় আদব। দ্বিতীয়ত হচ্ছে ডান হাত দিয়ে খাওয়া, ডান হাত দিয়ে পান করা। ডান হাত দিয়ে খাওয়া, ডান হাত দিয়ে পান করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। একদিকে সুন্নাহ, রাসূল ডান হাতেই খেয়েছেন, অন্যদিকে রাসূলের নির্দেশ, ইয়া গোলাম সাম্মিল্লাহ ওয়া কুল বিয়ামিনিক। হ্যাঁ, তুমি ডান হাতে খাও, বিসমিল্লাহ বলে খাও এবং ডান হাতে খাও। আর বাম হাতে খেতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বাম হাতে খেতে, পান করতে নিষেধ করেছেন। হ্যাঁ, বাম হাতে খেতে এবং পান করতে নিষেধ করেছেন। এরপরে আবার বাম হাতে খাওয়া পান করাটাকে শয়তানের সাথে সাদৃশ্য দিয়েছেন, যে শয়তান বাম হাতে খায় এবং পান করে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখি অনেক যারা নিজেদেরকে মডার্ন এবং আধুনিক ভাবেন,
বিদেশ থেকে দেশে আসেন বা বিদেশে থাকেন, তারা বাম হাতে খাওয়া এটাকে ট্রাডিশন মনে করেন, এটাকে ফ্যাশন মনে করেন, এবং তিনি অনেক আধুনিক স্মার্ট, হ্যাঁ স্মার্টনেস মনে করেন। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ শয়তানের শয়তানের মানে স্মার্টনেস যার কাছে স্মার্টনেস মনে হবে তার জন্য এটা ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং এটাকে যে স্মার্ট মনে করবে, স্মার্টনেস মনে করবে, তার জন্য ডান হাতে খাওয়াই হচ্ছে উচিত। বাম হাতে আল্লাহ রাসূল খাননি, বাম হাতে খেতে নিষেধ করেছেন, বাম হাতে শয়তান খায় সে সাদৃশ্য দিয়েছেন। এতগুলো নিষেধাজ্ঞা থাকার পরও যদি কোনো মুসলিম দাবিদার বাম হাতে খায়, তাহলে সে কোন পর্যায়ের মুসলিম সেটা অনুমানযোগ্য আর কি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। ৩ নাম্বার হচ্ছে, একসাথে যদি একাধিক ব্যক্তি খায় তাহলে সে তার পাশ থেকে খাবে। একই প্লেটে বা একই জায়গা থেকে নিয়ে খাচ্ছে, তাহলে সে নিজের দিক থেকে খাবে, অন্যের দিক থেকে নয়। এটা হলো যদি একই ধরনের খাবার হয় তাহলে। আর যদি খাবার ভিন্ন হয়, এই পাশে একটা খাবার আছে কিন্তু ওই পাশে অন্যটা আছে, তাহলে সে শুধু তার পাশেরটাই খাবে, অন্য পাশেরটা খাবে না, এমনটা নয়। তার পাশেরটা সে খাবে, ও অন্যের পাশেরটাও ভিন্ন হওয়ার কারণে সেই খাবারও নিতে পারবে, সেক্ষেত্রে সমস্যা নাই। একই খাবার সেক্ষেত্রে নিজের দিক থেকে খাবে। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, এই খাবার দাবার বাড়ার ক্ষেত্রে, পরিবেশনের ক্ষেত্রে বা উঠানোর ক্ষেত্রে বড় পাতিল থেকে যখন নিবে তখন মধ্যখান থেকে না নিয়ে এক পাশ থেকে নেওয়া। পাতিল থেকে যখন খুলছে অথবা বড় সাসপেনশনে বা ডিশে বা আপনার বোলের মধ্যে আছে সেখান থেকে উঠাবে, নিজের প্লেটে নিবে, সেই জায়গা থেকে সেই সময়ও মধ্যখান থেকে না উঠিয়ে বরং এক পাশ থেকে নেওয়া, কেননা খাবারের মধ্যখানে বরকত নাজিল হয়, খাবারের মাঝখানে বরকত নাজিল হয়। যখন সে মধ্যেরটুকু উঠিয়ে ফেললো তখন তো আর বরকত নাই, নাজিল হওয়ার সুযোগ নাই। এজন্য এক পাশ থেকে খেলে পর্যায়ক্রমে বরকত ছড়াতে থাকবে, সে বরকত পাবে। চতুর্থ আদব বা শিষ্টাচার হচ্ছে, খাওয়া শেষ করে আল্লাহর প্রশংসা করবে, খাওয়া শেষ করে আল্লাহর প্রশংসা করবে, এবং খাওয়ার শেষে যে দোয়াগুলো রয়েছে সেগুলো আল্লাহর প্রশংসনীয় দোয়া, এবং নিজের জন্য কল্যাণ কামনারও দোয়া রয়েছে। হ্যাঁ, দোয়াগুলোর মধ্যে প্রসিদ্ধ হচ্ছে আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি গায়রা মুওয়াদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। কোন বর্ণনায় এসেছে গায়রা মাকফিয়িন ওয়ালা মুওয়াদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। অনেক চমৎকার অর্থবহ দোয়া, একদিকে আল্লাহর প্রশংসা করা হয়েছে, অন্যদিকে আল্লাহর কাছে চাওয়া হয়েছে, কামনা করা হয়েছে। অনুরূপভাবে খাওয়া চলারত অবস্থায় প্রশংসা করা, খাওয়া চলাকালীন সময়েও প্রশংসা করা, খেতে খেতে একটু যখন স্বস্তি পাচ্ছে তখন আল্লাহর প্রশংসা করা, এটাও হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ তাআলা সেই বান্দার ব্যাপারে সন্তুষ্ট হয়ে যান যে একটা লোকমা খায়, খাওয়ার পরে আল্লাহর প্রশংসা করে, একবার এক ঢোক পান করে, পান করার পরে আল্লাহর প্রশংসা করে। তো খাওয়া চলাকালীন সময় আল্লাহর প্রশংসা করা, খাওয়া শেষ হওয়ার পরে যে দোয়াগুলো রয়েছে আল্লাহর প্রশংসায় সেই দোয়াগুলো করা। ৫ নম্বর হচ্ছে দস্তরখানে খাওয়া। দস্তরখান, দস্তরখান বাঙালিরা দস্তরখানই চিনে, অর্থাৎ কোনো কাপড় বা সুফরা যেটা বলা হয়, কোনো কিছু বিছিয়ে তারপরে সেটা খাওয়া, কেন? যেন খাবারটা আহ পড়লে সেটা উঠিয়ে সে পরিষ্কার করে খেতে পারে। দস্তরখানে খাওয়া, এটা দস্তরখানে খাওয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে টেবিল চেয়ার বিহীন ভাবে সমতল জায়গায় খাওয়া, সমতল জায়গায় খাওয়া, চেয়ার টেবিলে খাওয়া নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চেয়ার টেবিলে খাননি। যদিও চেয়ার টেবিলে খাওয়া জায়েজ, এটা হারাম নয়, এটা হারাম নয়। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ফ্লোরে বা সমতল জায়গায় খেয়েছেন, সেই হিসেবে সমতল জায়গায় খাওয়া এটা হচ্ছে সুন্নাহ, এটা হচ্ছে উত্তম। তবে টেবিল চেয়ারেও যদি কেউ খায় এটা নিষেধ নয়, এটা হারাম নয়, খেতে পারে। তবে দস্তরখান বিছিয়ে খাওয়া, যার ওপর খাবারটা পড়লে সে সেখান থেকে উঠিয়ে খেতে পারবে, এবং এটা এখন মোটামুটি স্মার্টনেসও বটে। যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো জায়গায় বিছিয়ে তারপরে খাবার খাওয়া হয়, যেন খাবার তারা যদি উঠিয়ে খায় না, কিন্তু যে জিনিসের উপর পড়লো সেই জিনিসটা নষ্ট হলো না, সেই জিনিসটা নষ্ট হবে না, এই জন্য পরিচ্ছন্নতা বজায় থাকবে। এরপরে ৬ নাম্বার বৈশিষ্ট্য শিষ্টাচার হচ্ছে হেলান দিয়ে না খাওয়া, খাওয়ার সময় হেলান দিয়ে না খাওয়া, স্বাভাবিকভাবে বসে খাওয়া, স্বাভাবিকভাবে বসে খাওয়া, হেলান দিয়ে খাওয়া এটা উচিত নয়। ৭ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, সে যে খাবার খাচ্ছে সেই খাবার যদি খেতে না চায় তার দোষ না ধরা, হ্যাঁ তার দোষ না ধরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কোনো খাবারের দোষ বলতেন না,
যারা পছন্দ হতো খেতেন, যখন পছন্দ হতো না তিনি বাদ দিয়ে দিতেন, কিন্তু খাবারের দোষ বলতেন না। তবে স্থান কাল পাত্র ভেদে, হ্যাঁ, মনে করেন একজন হেড বাবুর্চি আছে, অন্যান্যরা রান্না করলো, লবণ কম হয়েছে বা বেশি হয়েছে, ঝাল বেশি হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, সেগুলো বলার কি আছে, জায়েজ আছে। কিন্তু খাবারটা ভালো হয়নি, মন্দ হয়েছে, খারাপ হয়েছে সেইভাবে বলে পরিহার করা এটা উচিত নয়। 8 নম্বর শিষ্টাচার হচ্ছে আহ 3 আঙ্গুল দিয়ে খাওয়া। 3 আঙ্গুলে খাওয়া, অর্থাৎ ছোট ছোট লোকমা খাওয়া, ছোট ছোট লোকমা করে খাওয়া, বেশি মুখের মধ্যে না দেয়া। কেননা যে খাবার চিবিয়ে খাওয়া হয়, একেবারে চিবিয়ে খাওয়া হয়, সেই খাবার এটা সহজে হজম হয় এবং এটা উপকারী। আর যখন মানে না চিবিয়ে খেয়ে ফেলা হয়, এটা পাকস্থলীতে যাওয়ার পরে পরিপাক হতে, হজম হতে সময় লাগে, কষ্ট লাগে, এবং অনেক সময় যেই পাতলা পায়খানা ইত্যাদি বদহজম সেগুলো হয়ে যায়। এই জন্য লোকমা ছোট করে নেওয়া এটা হচ্ছে শিষ্টাচার বা আদব। এবং এর মধ্যে বললাম যে এটা চিবিয়ে খাওয়া উপকার রয়েছে। 9 নম্বর শিষ্টাচার, আগে আমরা বলেছি যে পাতিলের মধ্যখান থেকে না নিয়ে বরং এক পাশ থেকে নেওয়া। 10 নম্বর শিষ্টাচার হচ্ছে যদি খেতে খেতে কোনো কিছু পড়ে যায়, কোনো খাবার দানা লোকমা টুকরা ইত্যাদি পড়ে যায়, সেটা উঠিয়ে পরিষ্কার করা এবং পরিষ্কার করে খেয়ে নেওয়া, পরিষ্কার করে খেয়ে নেওয়া। কেননা বরকতময় খাবার যেটা, সেটা অনেক সময় পড়ে যায় এবং শয়তান সেটা নিজের জন্য হালাল করার চেষ্টা করে, নিজের জন্য হালাল করার চেষ্টা করে। অতএব সেটা উঠিয়ে খেয়ে নেওয়ার মধ্যেই যেন বরকত রয়েছে। কারণ আমরা জানি না খাবারের কোন অংশের মধ্যে বরকত আছে। খাই, একেবারে পেট পুরে গলা অব্দি খায়, কিন্তু দেখা যায় এরপরও সেই খাবার থেকে সে উপকার পায় না, তৃপ্তি পায় না, পেট খারাপ হয়, বদহজম হয় ইত্যাদি ইত্যাদি। এই জন্য খাবারের কোন অংশে কণায় বরকত রয়েছে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। এই কারণে সেটা ফেলে না দেয়া, বরং উঠিয়ে খাওয়া। 11 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তি তার হাত এবং প্লেট যাতে খেলো সেটা মুছে খাওয়া, মুছে খাওয়া, চেটে খাওয়া, চেটে মুছে খাওয়া, যেন খাবারের অংশ বাকি না থেকে যায়। এখানেও একই কথা, যে কোন খাবারে বরকত রয়েছে সে সেটা যেহেতু জানেন না, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাওয়ার পরে নিজে খেয়েছেন চেটে আঙ্গুল, অথবা কাউকে চাটিয়েছেন, এবং নির্দেশ দিয়েছেন যে হয় নিজে খাবে অথবা নিজে চেটে খাবে, অথবা অন্যকে চাটাবে বা চুষাবে, এরপরে যেন খাবারটা নষ্ট না হয়। সম্মানিত উপস্থিতি, এখানে মোটামুটি এই 10-11টা আহ এর কথা বলা হলো, শিষ্টাচারের কথা বলা হলো। এর মধ্যে পান করার ব্যাপারে আরো শিষ্টাচার হচ্ছে দাঁড়িয়ে না খাওয়া, বসে খাওয়া, বসে পান করা। পান করার সময় 3 শ্বাসে পান করা, পানের পাত্রের মধ্যে শ্বাস না ফেলা, গ্লাসের ভিতরে শ্বাস না ফেলা, বরং গ্লাসের বাইরে শ্বাস ফেলা ইত্যাদি, এগুলো পান করার এবং খাওয়ার আদবের মধ্যে, শিষ্টাচারের মধ্যে। খাওয়ার বিধিবিধান আলোচনা শেষ করার আগে খুব ছোট্ট করে আরেকটা সংযোগ করতে চাই, সেটা হচ্ছে কিছু খাবার যেটাকে মাকরুহ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আমরা যেগুলো মাকরুহ বললাম এগুলো আসলে মাকরুহ না। মাকরুহ হচ্ছে যেই খাবারগুলোর মধ্যে দুর্গন্ধ আছে, যে খাবারগুলোর মধ্যে দুর্গন্ধ আছে, এরকম খাবারগুলোকে মাকরুহ বলা হয়। যেমন পেঁয়াজ, রসুন, পেঁয়াজ জাতীয় আরো কিছু সবজি রয়েছে, মূলা ইত্যাদি। এইগুলো খেলে সাধারণত মানুষের মুখে দুর্গন্ধ তৈরি হয়। তো এরকম খাবারগুলো রান্না করে খাওয়ার ব্যাপারে, যদি খায়, রান্না করে খায়, তাহলে এটা কোনো মাকরুহ নয়। আর যদি রান্না ছাড়াই কেউ খায়, খাওয়া হালাল, কিন্তু এটা মাকরুহ, অপছন্দনীয়। এবং এই খাবার খেয়ে যেন মসজিদে না যায়, এরকম খাবার খেয়ে মসজিদে না যায়। খাবার খেলেও সে ভালো করে মুখ ধৌত করে, যেন মুখের মধ্যে দুর্গন্ধ না থাকে, সেই অবস্থায় মসজিদে যাবে। প্রথমত হলো, যদি রান্না করে খায় রসুন পেঁয়াজ অথবা এই ধরনের সবজিগুলো, তাহলে সেটা মাকরুহ হবে না। দ্বিতীয়ত, যদি কাঁচাই খায় তাহলে সেটা মাকরুহ, খাওয়া হারাম নয়, মাকরুহ। তবে মসজিদে গেলে বা জনসমাগম, মানুষের সাথে উঠা বসা, দেখা সাক্ষাৎ হবে, এরকম জায়গায় গেলে সে যেন মুখ পরিষ্কার করে তারপরে যায়। এই হচ্ছে মোটামুটি খাদ্যের হালাল হারাম এর বিধিবিধান সম্পর্কে আলোচনা। আমরা যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন সেই টুকু আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সব সময় হালালটা বেছে নেওয়ার, হালালটা গ্রহণ করার, হালালটাকে প্রায়োরিটি দেওয়ার তৌফিক দান করুন। আর হারামটা থেকে পরিপূর্ণভাবে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই খাদ্যদ্রব্য যেটার মাধ্যমে আমার আপনার শরীর গঠন হবে,
যেটার মাধ্যমে আপনি সুস্থ সবল থেকে আল্লাহর ইবাদত বন্দি করতে পারবো। যেই শরীর বা দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, সেই দেহের মধ্যে যেন হারাম খাদ্যদ্রব্য প্রবেশ না করে। সেই শরীর, রক্ত, মাংস, হাড় যেন হারাম খাবার দিয়ে গঠিত না হয়। এই ব্যাপারে আমাদের সকলকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল ভক্ষণ করে হালাল খাবারের মাধ্যমে আমাদের শরীর গঠন করার, দেহ গঠন করার এবং হালাল খাবার খেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতবন্দি করার, আল্লাহকে ডাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বরাবরের মতো আমরা দোয়া করছি। যারা দীর্ঘ সময় ধরে আমাদের আলোচনা শুনছেন, সংযুক্ত আছেন, শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জাযা দান করুন, সহি এলেম দান করুন। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই এই এলম অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করুন। যারা মারা গিয়েছেন, মুসলিম মৃতদের কবরে আযাব আল্লাহ মাফ করে দিন, তাদের ভুল ত্রুটি মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরকে জান্নাতের সাথে সম্পৃক্ত করে দিন। যারা অভাবী রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভাব দূর করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল রিজিক দান করুন, আমাদের হালাল রিজিকে বরকত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের যাদের সংসারে অশান্তি, দাম্পত্য কলহ ইত্যাদি রয়েছে, সেগুলোকে সুষ্ঠু সমাধান দান করুন, যেন শান্তিপূর্ণ পরিবেশে সহাবস্থান করতে পারে, আল্লাহ সে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আরো যারা বিভিন্নভাবে দোয়া চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ভালো দোয়াগুলো আপনি কবুল ও মঞ্জুর করে নিন, সমস্যাগুলোর সমাধান করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আপনার কোরআন এবং সহিহ হাদিসকে, দ্বীন ইসলামকে জানার জন্য, বুঝার জন্য, মানুষের কাছে প্রচার প্রসারের জন্য সার্বিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, আপনি তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করুন। বিশেষ করে এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এর প্রতিষ্ঠাতা পরিচালক হাসিনা বিনতু হানিফ আফু এবং তাকে যারা সহযোগিতা করছেন, শেখ হাফিজ শহীদুল্লাহ মাদানী, শেখ মাসুম বিল্লাহ, তারপরে আফসানা আপু, আরো অনেকের নাম আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাযায়ে খায়ের দান করুন, দুনিয়া আখিরাতে সম্মানিত করুন, বালা মুসিবত থেকে হেফাজতে রাখুন। এ বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। হাসিনা আপু, আহ, আপনার কোনো কিছু সংযোজনের সুযোগ থাকলে সংযোজন করবেন। 3-4 মিনিট আমরা সময় পাবো আর কি।